Assalamualaikum warahmatullahi Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মহানায়ক সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই জেনেছেন যে আজকে ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে দর্শে হাদিস চালু হবে। দর্শে হাদিস কি? দর্শে হাদিস হচ্ছে হাদিসের বাদ। আমাদের সারা জীবনে আমরা যা কিছু করব, আমরা সামনে যাব না ডানে যাব না বামে যাব না পেছনে যাব, কোন সময় আমরা কখন কি করব, তার সবকিছু দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে। আর সমস্ত দিক নির্দেশনার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোরআন, আর কোরআনের বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে হাদিস। আমরা ইনশাআল্লাহ আজকে সহিহ বুখারী থেকে হাদিস থেকে একটি দর্শ আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তার আগে কয়েকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের দেশে যে আমরা বিভিন্ন রকম সংকটময় মুহূর্ত আমরা পার করছি, আমরা দেখতে পেলাম কিছুদিন আগে আমাদের একজন অ্যাডভোকেটকে চট্টগ্রামে অন্যায়ভাবে থেকে পিটিয়ে মারা হয়েছে এবং তাকে জবাই করা হয়েছে। এবং এই কাজের সাথে যারা জড়িত তারা বাংলাদেশে আজকে নতুন আসেনি, অর্থাৎ আমি ইসকনের কথা বলছি, তারা বাংলাদেশে ওই সময় প্রবেশ করে যে সময় তাদের যুদ্ধরত অবস্থায় ছিল 70-71 সালের দিকে। এবং এই সংগঠনটির অস্তিত্ব প্রথম লাভ করে হচ্ছে নিউ ইয়র্কে 1960 সালের পরে 61-63 মধ্যে। বর্তমানে এর হেডকোয়ার্টার হচ্ছে ভারতে। এখন আমরা বলে থাকি যে বাংলাদেশ হচ্ছে 95% মুসলমানের দেশ, 98% মুসলমানের দেশ, কিন্তু সেই 70 সালে একটা সংগঠন, একটা জঙ্গি সংগঠন বাংলাদেশে ঢুকেছে। তারা হিন্দু ধর্মের লেবাসে আমাদের দেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারিনি কারণটা কি। আজকে 2024 সালে এসে আমরা তাদের ব্যাপারে প্রতিবাদ করছি, তাদের ব্যাপারে বিভিন্ন মতামত দিচ্ছি, তাদেরকে নিষিদ্ধ করা দরকার। এই আন্দোলনটা এখন হচ্ছে, ঠিক আছে, এটা একটা ভালো আন্দোলন, আমি নিজের এর পক্ষে, এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এই ব্যাপারে প্রায় 10-12টি দেশে ইসলামকে নিষিদ্ধ অলরেডি করা হয়ে গেছে। আমাদের দেশেও নিষিদ্ধ করা উচিত, এটা অবশ্যই করতে হবে। কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে কেবল 24 সালে, এতদিনে কেন হয়নি? They will not listen to anyone and they will insult you. I know that government of this class. আচ্ছা, এখন আবার আমরা যদি খ্রিস্টান মিশনারিদেরকে দেখি, খ্রিস্টান মিশনারিরা তারা যে বাইবেল ছাপিয়েছে বাংলাদেশে, সর্বপ্রথম উইলিয়াম কেরির একটা অনুবাদ তারা ছাপিয়েছে। উইলিয়াম কেরির অনুবাদটা বাংলাদেশে খুব একটা মার্কেট পায়। এরপরে বাইবেল সোসাইটি তারা যে বাইবেলটা প্রকাশ করেছে, সেই বাইবেলে লেখা আছে পবিত্র কিতাব, কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস নাম দিলে সাধারণ জনগণ কেউ কি বুঝতে পারবে যে এটা আসলে খ্রিস্টানদের বই? বুঝতে পারবে না। তারা বিভিন্ন রকম পরিভাষা ব্যবহার করেছে, তারা মুনাজাত শব্দটা ব্যবহার করেছে, সাহাবী শব্দটা ব্যবহার করেছে, মাবুদ শব্দটা ব্যবহার করেছে। তাহলে তারাও কিন্তু একটা লেবাস দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে দিনের পর দিন আমাদের ভিতরে কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে আমাদের উত্তরবঙ্গ সবচেয়ে বেশি খ্রিস্টান কর্তৃক আক্রান্ত হয়েছে, এবং খ্রিস্টান মিশনের সবচেয়ে বেশি টার্গেট হলো গরিব এলাকা। আর এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের ভিতরে উত্তরবঙ্গ সবচেয়ে গরিব এলাকা, মঙ্গা পীড়িত এলাকা। এই এলাকাতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এটা 10 বছর 20 বছর না, সেই স্বাধীনতার আগে থেকে, তারও আগে থেকে। মাদার তেরেসার নাম আমরা জানি, তিনি কি করেছেন আমরা জানি না। তিনি কি করেছেন? মানুষের সেবা করেছেন, কিন্তু সেবার নামে যে মানুষকে খ্রিস্টান বানিয়েছেন এটা আমরা জানি না। আমরা যদি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ল্যাম্প হসপিটালে যাই, এই ল্যাম্প হসপিটালে কি আছে? তাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে,
এই ইংলিশ মিডিয়াম স্কুলে তারা আপনাকে বাইবেল পড়াবে, মানে ইংলিশ মিডিয়ামের সিলেবাসও পড়াবে, বাইবেলও পড়াবে, বাইবেলের ভালো ভালো কথাগুলো পড়াবে। ঈসা মাসিহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন থেকে দলিল দিবে। কোরআন থেকে কি দলিল? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবিত করেন। তারা আপনাকে কোরআন থেকে কোটেশন দিবে, তারা আপনাকে কোরআন থেকে উদ্ধৃতি দিবে আর বলবে যে আপনারা মুহাম্মদকে মানে ঠিক আছে, কিন্তু মুহাম্মদ কি ঈসার মতো মৃতকে কখনো জীবিত করতে পেরেছে? আপনি কি বলবেন? বলেছেন না, তাহলে আপনাকে দুর্বল করে ফেলবে। এখন আপনি আমি যারা একটু পড়াশোনা করি তারা এই ফাঁদে পা দিবে না, কিন্তু সবাই কি এত পড়াশোনা করে বা সবাই কি জানে? একটা দিনমজুর, একটা রিক্সা চালক, একটা মানুষ যার কোরআনের কোনো জ্ঞান নেই, সে কি করবে? সে মাথা চুলকে চিন্তা করবে, ঠিক তো আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ একজন নবী ও রাসূল মানি, তিনার চেয়ে তো ঈসার তো বেশি ক্ষমতা, বেশি ঈসার অলৌকিক কাজ বেশি, ঈসা আলাইহিস সালামের কি বেশি মুজিজা বেশি। এরপরে আপনাকে একটা আয়াত দিল, আবার আপনাকে বলবে ওয়া আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। আরেকটা হচ্ছে কুষ্ঠ রোগীকে ঈসা আলাইহিস সালাম স্পর্শ করে ভালো করতে পারতেন, এটাও কোরআনে আছে। এটা নিউ টেস্টামেন্টের গসপেল বা বাইবেলের সর্বশেষ গ্রন্থ। বাইবেল হচ্ছে কয়েকটা গ্রন্থের সমষ্টি, ওল্ড টেস্টামেন্ট আর সর্বশেষ নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট বলতে পারে তাওরাতকে বোঝায়, মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত সেটাকে তারা বোঝায়, কিন্তু ওই তাওরাত আর এই ওল্ড টেস্টামেন্ট এই তাওরাত কখনোই এক নয়, পার্থক্য আছে আমি বলবো। আমি আসলে সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমাদের হাদিসের জ্ঞানের প্রয়োজনীয়তা, দর্শে হাদিসে আমাদের কিভাবে ইনভলভ হওয়া উচিত, এটা আমি বোঝানোর পরে কিছু উদাহরণ দিচ্ছি। এরপরে আবার তারা কোরআন থেকে আপনাকে দলিল দিবে যে কুষ্ঠ রোগীদেরকে ঈসা আলাইহিস সালাম স্পর্শ করে ভালো করতেন। কুষ্ঠ রোগ হচ্ছে এত জঘন্য একটা রোগ, যে রোগ হলে সেই সময় মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না, এবং এই রোগের কোনো প্রতিষেধক কোনো কিছু তখন ছিল না। এখন এটা প্রতিষেধক পাওয়া যায়। এখন কুষ্ঠ রোগ যতটা জটিল মনে হচ্ছে, সেই সময় কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি একটা জটিল সমস্যা ছিল। প্লেগ রোগের কথা আমরা অনেক শুনেছি। প্লেগ হলে একটা মহাদেশের অর্ধেক ধ্বংস হয়ে যেত, গ্রামের পর গ্রাম, শহর পর শহর। ১৬০০ সালে ইউরোপে একবার প্লেগ রোগ হয়, পুরো ইউরোপে 4 ভাগের 1 ভাগ মানুষ প্লেগ রোগে মারা গেছে। যাই হোক, তাহলে ওই সময় কুষ্ঠ রোগটা অত্যন্ত কঠিন একটা রোগ, যেটা কোনো প্রতিষেধক ছিল না। এই কুষ্ঠ রোগটা ঈসা আলাইহিস সালাম কি করতেন? কাউকে স্পর্শ করলে সে ভালো হয়ে যেত। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে স্পর্শ করলেই বড় জটিল রোগ কি ভালো? আছে হাদিস আছে, কিন্তু কোরআনে এটা উল্লেখ নাই। আপনার মাথা বসে যে আমার যেহেতু যিশুর নামে যদি বলা হচ্ছে তো কোরআনে বলা আছে, কিন্তু মুহাম্মদের নামে তো এইভাবে কোনো বক্তব্য কোরআনে নেই। দ্বিতীয় একটা পয়েন্ট আপনাকে বলবে যে ঈসা আলাইহিস সালামের বাবাকে আপনি কি বলবেন? তার বাবার নাম কি? আব্দুল কাদের, ইব্রাহিম। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? ঈসা আলাইহিস বাবার নাম কি? ঈসা আলাইহিস সালাম বাবা নেই। কোরআনে বলা আছে যে ফাতামাসসালাহা বাশারান সাওয়িয়া। এরপরে সূরা মারিয়াম নামে একটা সূরা আছে। ঈসা আলাইহিস সালাম মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে ফুঁকে দিলেন, তিনি গর্ভবতী হলেন, এবং পরে কি হলো? ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। তাহলে বাবা ছাড়া কে জন্ম হয়েছে? ঈসা আলাইহিস সালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে, মানে বাবা মায়ের মাধ্যমে এসেছে, সেই বাবাকেও আপনারা মুসলমানের কাফের বলে, তার মাকেও আপনারা কাফের বলে। তাহলে কে বেশি মতো হলো? শাব্দিকভাবে মনে হচ্ছে, আপাতত মনে হবে যে ঈসা আলাইহিস সালাম তো আসলে উপরে, তিনি মৃতকে জীবিত করতে পারেন, তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন, তিনি কি পারেন? পিতা ছাড়াই জন্ম হতে। ঠিক আছে, আপনার ব্রেন বলতে থাকবে, আপনার মাথা কাজ করবে না। আরেকটা পয়েন্ট বলবে, অনেক পয়েন্ট বলে, এগুলো জবাব আছে, এগুলো জবাব আমরা আমাদের দিছি। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজে। মেরাজে যাওয়ার আগে তার বুক কি করা হয়েছে? সিনা চাক করে বুক ফেলে সেখানে জলজল পানিতে পরিষ্কার করা হয়েছে। আবার ছোটবেলায় যখন তিনি ছোট ছিলেন, হালিমাতু সাদিয়া এর লালিত পালিত হচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। ওরা আপনাকে বলবে যে ঈসা আলাইহিস সালামের বুককে চেক করে কোনো কিছু পরিষ্কার করতে হয়নি, কারণ ঈসা আলাইহিস সালামের বুক পুরোপুরি পরিষ্কার ছিল। আর মুহাম্মদের
প্রবলেম ছিল না, যার কারণে কি করা হয়েছে, এটাকে বলে ধৌত করা হয়েছে। তারা মনসাসের দোষ বলবে না, কিন্তু দেখো এখন তুমি কম্পেয়ার করো। এইভাবে করে খ্রিস্টান মিশনারিরা কি করেছে, আমাদের ব্রেনটাকে আস্তে আস্তে নষ্ট করে দিয়েছে। আসলে এর বিপরীতে আমরা যদি একটু জবাব দিই, আদম ইসলামের বাবা মা কি? বাবা কি? মা কেউ নেই। তাহলে আলোচনা বড় হবে, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমার একটা পয়েন্ট তারা বলে, সেটা হচ্ছে যে যখন মারিয়াম ইসলাম বাচ্চা নিয়ে এলেন, এলাকাবাসী সবাই বলেছে কি ব্যাপার, তোমার স্বামী নাই, কিছু নেই, অনেক কিছু বলা শুরু করছে, মারিয়ামের কথা বলে আছে। তখন ঈসা ইসলাম বলা শুরু করলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে, মানে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ওরা আপনাকে বলবে যে শিশু অবস্থায় একটা নবজাতক শিশু যার এখনো দাঁত হয়নি, কিছু হয়নি, সেই শিশু কথা বলতে পারে, আর মোহাম্মদ কি শিশু অবস্থায় কথা বলতে পেরেছিল? উত্তর কি হবে? বলে নাই। কিন্তু এখানে যে উত্তর আছে যে তিনি ছাড়াও আরো 3 জন বাচ্চা শিশু অবস্থায় কথা বলছিল, 3 জন অথবা 2 জন। আমাদের জুলাইয়ের ঘটনা, একটা হচ্ছে সূরা বুরুজ, আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদের ঘটনা তো আপনারা কি জানেন, যে তৎকালীন এক বাচ্চা বিশাল বড় গর্ত করার পরে সেখানে যারা মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে ফেলে দিচ্ছিল গর্তে। তখন এক মা তার সন্তান বলেছিল, সন্তানকে নিয়ে তিনি লাভ দিতে ইতস্তত বোধ করছিলেন। তখন বাচ্চাটাকে বললেন যে তুমি আমাকে নিয়ে ঝাঁপ দাও, তুমি কোনো চিন্তা করবে না। পুরো হাদিসটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আমার একটা খুতবাই আছে পুরো হাদিসটাকে নিয়ে। তাহলে যদি ঈসা ইসলাম যদি বড় হয়, ঈসা ইসলাম আগে ওই বাচ্চা তো কথা বলছিল, এরকম ভাবে জবাব আছে, কিন্তু এই জবাবটা সাধারণ মানুষের ভিতরে নাই, যার কারণে তারা কি হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনের খবরে পড়ে নিজেদের ঈমান তাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে স্কুলের কথা বললাম প্রথমে, স্কুলেরা কিভাবে কাজ করে, এদের যে স্লোগানটা, সেখানে লেখা আছে ইউনিটি অ্যান্ড পিস। আগে অনেক কথাবার্তা আছে যে এইমস টু, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, লাস্ট হচ্ছে ইউনিটি অ্যান্ড পিস। এখন আপনি তো ভাববেন যে ইউনিটি চাই, ইউনিটি তো খারাপ না, কিন্তু ওরা কাদের সাথে ইউনিটি চায়? আমাদের সাথে। আপনি মসজিদে এসে সালাত পড়েন, আপনি মসজিদে ঠিক মতো সালাত পড়েন, যাকাত দেন, হজ পালন করেন, সিয়াম পালন করেন, আপনার সাথে ইউনিটি করবে না। তারা ইউনিটি করবে হচ্ছে ইসলামের দুশমনরা তাদের সাথে। পিস বলতে তারা কি বুঝে, মুসলমানকে মারো, তাদের ধর্ম প্রতিষ্ঠা করে, এটাকে তারা পিস বলে, এটাকে তারা শান্তি বলে। কিন্তু এরা যে খ্রিস্টান মিশনারি এই যে কুফরি আকীদা দীর্ঘদিন ধরে আমাদের দেশে প্রচার করে গেল, আমরা কি এটা বুঝতে পারছি? বুঝতে পারি নাই। আবার আরেকটা আছে ইনকারে হাদিস, যেটা বর্তমানে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে খুব বেশি কাজ করে যাচ্ছে। ইনকারে হাদিস কি? হাদিস অস্বীকার করা। আল্লাহর পক্ষ থেকে কি আসছে? কোরআন আসছে। হাদিস কার বর্ণনা দিয়েছে? যদি এভাবে আমি প্রশ্ন করি একজন ব্যক্তিকে, একজন শিক্ষিত ছেলেকে, সে অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, সুন্দর দাওয়াতি কাজ করতেছে, তার লেবাস পোশাক আশাকে বোঝা যায় যে সে অত্যন্ত প্র্যাকটিসিং মুসলিম, তাকে এরা প্রশ্ন করবে এভাবে যে হাদিস ভালোভাবে মানতেছ, কোরআন নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু হাদিস নাযিল হয়েছে কার পক্ষ থেকে? সেটা বলতে পারবে না। তখন তার ব্রেন কি হয়ে গেল? ওই লোকের খপ্পরে পড়ে গিয়ে তার ব্রেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই সব কিছুর সমাধান আছে কোথায়? হাদিসে। আপনি যখন হাদিস পড়বেন, রেগুলার হাদিস চর্চা করবেন, তখন আপনি এগুলোর জবাব আস্তে আস্তে দিতে পারবেন। এগুলোর জবাব আছে, আমি আমার বিভিন্ন লাইভের ভিডিওতে দিয়েছি, আমি শুধু রিপিট করবো না। আমি শুধু এটা বলতে চাচ্ছি, যদি আমরা এই হাদিসের গবেষণায় না যাই, কোরআনের গবেষণায় না যাই, যদি আমরা ইসলামে পরিপূর্ণভাবে ফিরে না আসি, যদি আমরা ইসলাম এলেম ছাড়াই আমল করতে যাই, তাহলে আমরা যে কোনো সময়, যে কোনো ব্যক্তি, যে কোনো সংগঠন, যে কোনো কুফরি সংগঠন, যে কোনো সংস্থা, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো অরাজনৈতিক দল, যে কোনো জঙ্গি দল, যে কোনো সন্ত্রাসী দল দ্বারা আমরা কি হতে পারি? আক্রান্ত হতে পারি। আজকে দেখেন ইসলাম সাহায্য করেছে কারা? বাংলাদেশে মুসলমানের ঘরে জন্মলাভ করা কিছু মানুষ, তারা ছাত্রলীগ হোক বা যেই হোক, তারা কি সেটা পরের কথা, কিন্তু এরা কেন তাদেরকে হেল্প করতেছে? কারণ তাদের ভিতরে জ্ঞান ছিল না, ওহীর জ্ঞান ছিল না। তারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, তাদের ভিতরে ওহীর জ্ঞান না থাকার কারণে, তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে হয়তো তারাও আসলে নামাজ প্রচার করেছে, হয়তো তারাও ইসলামকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে তারাও নবীকে নবী হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু তাদের যে মেইন যে প্রবলেমটা,
সেটা হচ্ছে তাদের জ্ঞানের অভাব। আর এই জন্য সমস্ত গ্রন্থ, যত হাদিসের বই আপনি খুলবেন, সবগুলো বইতে প্রথমে কোন চ্যাপ্টার আছে কে বলতে পারবেন? ঈমান, কিতাবুল ঈমান অথবা কিতাবুল ইলম থাকে। কিছু হাদিসে কিতাবুল ইলম থাকে, কিতাবুল ঈমান। এখন কেন ইলমের কথা শুনতে আনা হয়েছে? কারণ ইলম ছাড়া আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুরকানে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, আর আমি কি করব? তোমাদের আমলের দিকে অগ্রসর হব। কাদের আমলের দিকে? আমরা যারা আমল করেছি তাদের আমলের দিকে। আমরা যারা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য আমল করেছি, তাদের দিকে আল্লাহ অগ্রসর হবে। তারপর আল্লাহ কি করবেন? আপনাকে বাহবা দিবে না। ফাজাআলনাহু হাবাআন মানসুরা, এরপর আল্লাহ তাআলা বলবেন যে আমি এই আমলগুলি নিয়ে বিক্ষিপ্ত ধুলার ন্যায় ছুঁড়ে ফেলে দেব, এটা নষ্ট বাতিল ঘোষণা করব। আমলটাকে ঘোষণা করবে। কেন? কারণ এটা হচ্ছে ইলম ছাড়া আমল। যাই হোক, সময় তো বসে দিই, আমি আলোচনা খুবই সংক্ষেপ করবো। এটা আজকে আমাদের প্রথম প্রোগ্রাম। প্রথম কথা হচ্ছে আমি এই ইয়ুথ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই এটা অনুষ্ঠান করার জন্য, এবং নেক্সটে এটা তার লক্ষ্য এবং উদ্দেশ্যের সামনে এগিয়ে যাবে, এই জন্য আমি আপনার কাছে দোয়া করি। আমি হচ্ছে কাজটা করবো, সেটা হচ্ছে আমাদের একটা বই আছে, বই দেখানোর উদ্দেশ্য পাণ্ডিত্য জাহির না, আমাদের আগ্রহ। দেখেন, আমরা বছরে একটা বই পড়ার টাইম পাই না। এই বইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা ফাথুল বারী। কি নাম বললাম? ফাথুল বারী। আচ্ছা, লেখাগুলা কি বড় না ছোট? হ্যাঁ, এই বইয়ের একটা পৃষ্ঠা পড়তে আমার 15 মিনিট লাগে। এই বই যত শব্দ আছে, বাক্য আছে, বুঝে বুঝে পড়তে আমার কমপক্ষে 15 মিনিট লাগে। এই বইয়ের লেখককে আপনারা অনেকেই চিনেন, বুলুগুল মারাম নামে একটা হাদিসের গ্রন্থ আছে। এই বুলুগুল মারামের লেখককে বলতে পারবেন কেউ? ইবনে হাজার আসকালানি। আসকালান কোন দেশের শহর বলতে পারবেন? ফিলিস্তিন। ফিলিস্তিন, যে ফিলিস্তিনের কথা আল্লাহ বারবার কোরআনে বলেছেন, এবং যে ফিলিস্তিনের উপরে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী যুদ্ধ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ফিলিস্তিনে এত বেশি আগ্রাসন কেন? এটা কারণ কে বলতে পারবে? কেন ফিলিস্তিন? ওখানে কি তেল সম্পদ আছে? ওখানে কি বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি আছে? ওখানে কি বিশ্বের সবচেয়ে সুন্দর পরিবেশ, কাশ্মীর যেরকম সুন্দর কিছু আছে? না, সামান্য কিছুই নেই। কিন্তু ফিলিস্তিনে কেন বারবার হামলা হচ্ছে? মানুষ মানে পুরো পৃথিবী নেতৃত্ব দিতে গেলে আপনার পুরো পৃথিবীর মনস্তাত্ত্বিক নেতৃত্বের দরকার। মানে সবগুলা যতগুলা মানে ফ্রন্টলাইন ধর্ম আছে, মানে প্রধান ধর্ম, ওইটার সবারই মনে করেন যে ইয়া কেন্দ্র হচ্ছে এই কারণে আপনার মনে করেন সবাই ওইটাই ডমিনেট করতে যায়, যাতে আমরা সবার অন্তরকে ডমিনেট করতে পারি। মাশাআল্লাহ, এটাই চমৎকার উত্তর। এটা আমি বলতে চাচ্ছি, মুসলমানদের পবিত্র জায়গা, পবিত্র জায়গা সরাসরি বরকতময় 3টা জায়গা বলা হয়েছে মুসলমানদের জন্য। সেটা কি কি? এক নম্বরে কি? মক্কা মুকাররমা বা মক্কা। 2 নম্বরে, 3 নম্বর বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনে। আচ্ছা, ঈসা আলাইহিস জন্ম কোথায়? বাইতুল মাকদিস। জেরুজালেম, বেথলেহেম, যেটা জেরুজালেম আপনার বাইতুল মাকদিসের পাশে। তার মৃত্যু কোথায়? মৃত্যু হয় হ্যাঁ, সরি, তার মৃত্যু হয়নি। আচ্ছা, এটা বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে ব্যাবিলন শহরে, ইরাকে। সেখান থেকে তিনি কোথায় এসেছিলেন? তিনি ফিলিস্তিনে এসেছিলেন। এবং বনি ইসরাইল, এই যে ইসরাইল নামকরণ করেছে ইহুদিরা, এই ইসরাইল নামটা কোন নবী? ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালামের জন্ম কোথায়? ফিলিস্তিনে। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম, তার জন্ম কোথায়? ফিলিস্তিনে। ইসহাক আলাইহিস সালাম কার ভাই? ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল এবং ইসহাকের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে মক্কা কাবা নির্মাণ করেন। তার 10 বছর, কোন ইতিহাসে 40 বছর বলছেন, যাই হোক, তারপরে তিনি বাইতুল মাকদিস প্রতিষ্ঠা করেন। এবং আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, জেরুজালেমকে কেন্দ্র করে যতগুলি ঘটনা ঘটেছে, তার মৌলিক ঘটনাগুলি কোরআনে বর্ণনা করেছে। সূরা বাকারায় আছে, এরপরে সূরা বাকারাটা 1.5 পৃষ্ঠা আলোচনা আছে। আপনার তালুত, জালুত, দাউদ নামগুলো পড়ছেন হয়তো। এগুলো তো মুসা আলাইহিস সালাম পরে ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসমাইল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম কি বললাম?
ইয়াকুব আলাইহিস সালাম যার অপর নাম কি ছিল? ইসরাইল। ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল যাকে কুফরে ফেলে দেওয়া হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যার নাম হচ্ছে ইসরাইল, যার বংশধর যারা আজকে ইহুদি দাবি করে তাদেরকে বলা হচ্ছে কি বনি ইসরাইল। বনি ইসরাইলের একটা সূরা আছে, অনেক ঘটনা এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। এই ফিলিস্তিনের ঘটনাগুলি আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, এটা আলোচনা করতে অনেক সময় লাগবে। এই মুসলমানদের মনস্তাত্ত্বিক মুসলমানকে যদি আপনি ডিমোরাইজ করতে পারেন, ব্রেনটাকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে পারেন, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা যতই বাড়ুক না কেন এরা কখনোই কাফেরদের সাথে লড়াই করতে পারবে না। বদর যুদ্ধে কয় কোটি মুসলমান বদর যুদ্ধে জয়লাভ করেছিল বলেন দেখি? 313 কোটি। 313 জন। আচ্ছা, বর্তমানে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না অন্যান্য ধর্মের সংখ্যা বেশি? খ্রিস্টান সংখ্যা বেশি, কিন্তু খ্রিস্টানের সংখ্যা কমে যাচ্ছে, তারা মুসলমান হচ্ছে। মানে 313 জন ওই সময়কার 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের যে সংখ্যাটা ছিল, তাদের হাতে যে পাওয়ার ক্ষমতাটা ছিল, সেই ক্ষমতার তুলনায় বর্তমানে মুসলমানদের সামরিক ক্ষমতা বেশি না কম? অনেক বেশি, শুধু বেশি না। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের তেল সব মুসলমানদের দখলে। সৌদি আরব, তারপরে ইরাক, ওই পাশে আপনার জর্ডান, যা কিছু আছে, ফোরাত নদী ইরাকের পাশ দিয়ে, এই ফোরাত নদী দিয়ে আপনার শাতিল আরব চ্যানেলে গিয়ে তেল ওখান থেকে পার্সিয়ান সাগরে গোটা পৃথিবীতে যায়। তাহলে গোটা পৃথিবীতে একটা বড় কেন্দ্রবিন্দু হচ্ছে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যে একেবারে একটি বরকতময় জায়গা হচ্ছে ফিলিস্তিন। সেখানে বছরের পর বছর মুসলমানদের হামলা হচ্ছে, কিন্তু মুসলমানরা এটা এখন পর্যন্ত কোন রকম প্রতিষ্ঠিত কোনো কিছু গ্রহণ করতে পারেনি। কারণ কি? কারণ আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক, আমাদের ইমানকে আগেই আধমরা করে ফেলা হয়েছে। আমরা মরা হয়ে গেছি, নির্জীব সতেজীব হয়ে গেছি। আমরা নামাজ পড়তেছি, কিন্তু আমরা জানি না যে আমরা কেন নামাজ পড়ি। আমরা মনে করি যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, গোটা পৃথিবী শাসন করবো, কিন্তু আমরা নামাজের কাতারে এখন সোজা হয়ে দাঁড়ানো শিখি নাই। তাহলে আপনি যুদ্ধের ময়দানে কিভাবে আপনি সোজা হয়ে দাঁড়াবেন? আপনার ট্রেনিং তো সালাত হচ্ছে, কিন্তু আমরা ট্রেনিং দিতে পারছি না। এই জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন, সেই হাদিসটা কি কে বলা হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবং এটা অধিকাংশ হাদিস গ্রন্থের প্রথম হাদিস। কেন প্রথম হাদিস? আপনি হাজী সাহেব হজ করে আসছেন, আপনি যদি নামাজ না পড়েন এলাকাবাসী কি বলবে? আমি হাজী মানুষ, এলাকাবাসী কি বলবে যে নামাজটা করে আসি। তাহলে আপনার নিয়াতটা কি হলো? নিয়াত ঠিকই আছে নামাজ পড়ার, কিন্তু নিয়াতটা কার জন্য? এলাকাবাসী উদ্দেশ্য করে। আমি হাফেজ হয়ে গেছি, দাঁড়িয়ে রাখছি, আমি যদি মানে মাদ্রাসায় তো নামাজ পড়ি, এখন বাসাতেও যারা শান্তি নেই, বাসাতে নামাজ পড়তে মন চায় না, কিন্তু নামাজ না পড়লে এখন বাবা বাবা বের করতেছে, এলাকাবাসী চাচা সাহেব বলছে কি রে তুই হাফেজ মসজিদে নামাজ পড়িস না, তোকে দেখে আমরা শিখবো। এই কারণে বিরক্ত হয়ে জোর করে যাচ্ছি, নামাজ পড়তেছি। তাহলে নিয়াতটা আল্লাহর জন্য হলো? হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ শুধুমাত্র নিয়াতের উপর নির্ভরশীল। 313 জন কে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে জয়লাভ করেছেন। কেন? তাদের নিয়াত ছিল খাঁটি, তাদের পরিপূর্ণ বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আমার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু উপরে আল্লাহ আছে, তিনি গায়েবী মদদ দিয়ে ফেরেশতাদের সাহায্য করতে পারবেন। তিনি যে গায়েবী মদদ দিয়ে সাহায্য করবেন, এটা কি বদর যুদ্ধের আগে আল্লাহ ঘোষণা করেছিল যে তোমরা যাও আমি ফেরেশতা পাঠাচ্ছি? এটা বলেন নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, আমি সকলের সামনে বলছি, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, তখন গেট কি লাগানো ছিল না বন্ধ ছিল? ওইটা কি ওই টিনের আর ওই যে বেড়ার আর ওই কি বলে বস্তার দরজা ছিল যে আমি সবাই দৌড় দিয়ে পালাবো? কিসের দরজা ছিল? এটা ছিল মিশরের যে প্রধান ব্যক্তি আজিজে মিসর, তার বাড়ির বিশাল বড় ফটক, বিশাল বড় দরজা। এটাকে ধাক্কা দিয়ে দরজাটা শুধু ধাক্কা দিয়ে খুলতে পারবে না, কিন্তু ইসরায়েল কিভাবে বের হবে? পাক কাছ থেকে বের হলে আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন, দরজা করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম পার হবে, নদী পার হবে, রাস্তা আগে থেকে বানানো ছিল, তাই না? আগে থেকে আগের রাতে মিস্ত্রি যে রাস্তা বানায় রাখছে, তারপরে পার হয়েছে কিভাবে? আল্লাহ তাআলার সামনে রাস্তা করে দিয়েছে। এই নিয়াতটা যখন আমাদের থাকবে, এই বিশ্বাসটা যখন আমাদের থাকবে, আল্লাহর প্রতি ভরসা করে, পরিপূর্ণ ভরসা করে যখন আমরা ইবাদত করব, তখন আমাদের এই নিয়াতটা কাজে লাগবে।
আর আমাদের নিয়তটা সঠিক হলেই কেবলমাত্র আল্লাহ তাআলা বলে বরকত আসবে এবং আল্লাহর পক্ষ থেকে সেই গায়েবী সাহায্য আমরা পাবো। আপনারা দেখেন তালুত জালুতের কথা যেটা বললাম, সূরা বাকারায় প্রায় 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আলোচনা আছে। বনী ইসরাইল যুদ্ধ করে ঝামেলা হচ্ছে, মুসা আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 1000 বছর পরে, যাকে বাইবেলে লেখা আছে স্যামুয়েল নবী, শামাউন আরবিতে বলা হয় আর ইংলিশে বলে স্যামুয়েল। এই নবীর সময় বনী ইসরায়েল নবীকে বললো, আর আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে ফেরত যাও, ফিলিস্তিনে ফেরত যাও। ফিলিস্তিন সেই সময় শাসন করতেছিল কে? বিশাল বড় এক সুপার পাওয়ার, তার নাম ছিল জালুত। কি নাম? জালুত। এই বাচ্চা পুরো ফিলিস্তিন দখলে ছিল। আর সেই সময় আগে থেকে তখন থেকে এই জিনিসটা মনে করা হতো যে ফিলিস্তিন দখলে আছে মানে গোটা পৃথিবী আমাদের হবে, এবং কার্যত তাই। আপনি দেখবেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন বাইতুল মাকদিস উদ্ধার করলেন, তখন কিন্তু গোটা পৃথিবীতে মুসলমানদের এত দুর্দশা ছিল না। এরপরে রিচার্ড যে সেই ইউরোপ থেকে গিয়ে ফিলিস্তিন আবার দখল করলো, যে 7 বার সালাউদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ করে হেরে গিয়েছিল, ক্রুসেড যুদ্ধ তাকে বলা হয়, বলা বলে পবিত্র ধর্মযুদ্ধ। এই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ জীবদ্দশায় তারা কিন্তু এই ফিলিস্তিনকে উদ্ধার করতে পারে না। তার মৃত্যুর পরে তারা আবার দখল করে নেয়। এর 100 বছর পরে সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহিমাহুল্লাহ তিনি আবার ফিলিস্তিন পুনরুদ্ধার করেন। আপনারা দেখবেন যতবার ফিলিস্তিন মুসলমানদের দখলে ছিল, ততবারই গোটা বিশ্বের সমস্ত মুসলিম শক্তিশালী ছিল। কিসের শক্তি? অস্ত্রের শক্তি না, এটা হচ্ছে ইমানের শক্তি। মেইন জায়গা যখন কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন সবকিছুই দুর্বল হয়ে যায়। যাই হোক, আসলে কথা অনেক থেকে যাচ্ছে। আমার সর্বশেষ আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাবো, আমি দ্রুত চলে যাবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ইমাম বুখারী যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 1 নম্বর হাদিস। কিন্তু ইমাম বুখারীর এই হাদিসটা যে ব্যাখ্যা যিনি লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এই ফাতুল বারীর মোট 14টা খণ্ডে সমাপ্ত। কয় খণ্ডে? ইবনে হাজারের এইরকম 150 হয়েছে। কয়শো বই? 150 বই। তার মধ্যে একটা বই হচ্ছে তাহজিবুত তাহজিব, যেটা 12 খণ্ডে। আমার জীবনে দেখা বিশ্বের সবচেয়ে বড় প্রিন্টিং বই, সেটা হচ্ছে 85 খণ্ডের বই, তারিখে ইবনে আসাকির, সিরিয়ার হাদিস বর্ণনাকারী ব্যক্তিদের জীবনী লেখা তারিখে ইবনে আসাকির, হাফেজ ইবনে আসাকির আর দামেশকি তিনি লিখেছেন। কিন্তু আমাদের যে প্রবলেম হচ্ছে, তারা 85 খণ্ডের বই লিখতে পারছে, ওটা একটা বই। 85 খণ্ড লিখে শেষটা না, ওটা হচ্ছে একটা বই। আরো বই লিখছে ইবনে হাজারের 14 খণ্ডের এই বইটা, এটা একটা বই। বুঝতে পারছেন? মানে লেখাগুলো আমি কি বলছি, 4 মিনিট লাগে। এর চাইতে আরো কিছু জটিল বই তিনি লিখছেন, তাহজিবুত তাহজিব, আরো জটিল বিষয় লেখা। ওটা হচ্ছে কিভাবে হাদিস বর্ণনা হয়েছে, কারা বর্ণনা করছে, কোন ব্যক্তি বর্ণনা করছে, যে বর্ণনা করছে তার স্মৃতিশক্তি কেমন, সে কার সাথে উঠাবসা করে, সে তার ওস্তাদকে, যার কাছ থেকে হাদিস নিলাম সে ব্যক্তিটাকে, তার স্মৃতিশক্তি কেমন, তার শেষ বয়সের স্মৃতিশক্তি ঠিক ছিল কিনা, তার ওস্তাদ তাকে হাদিস বর্ণনার অনুমতি দিচ্ছে কিনা, তার সমকালীন যারা ছাত্র ছিল তারা তাকে যোগ্য মেধাবী মনে করতো কিনা, তার ছাত্ররা তার ওস্তাদের ব্যাপারে ভালো মন্তব্য করেছে কিনা, আরো অনেক কিছু। আমি কয়েকটা পয়েন্ট বললাম। এই সব কিছু লেখা হচ্ছে ইবনে হাজারের বইটা তাহজিবুত তাহজিব। আল্লাহ বলেছেন না যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই জিকিরকে হেফাজত করব। মানে কোরআন হাদিস পড়ি, এটা হেফাজত আল্লাহ কিভাবে করেছেন? এই সমস্ত ইমামদের মাধ্যমে হেফাজত করেছেন। কিভাবে? আপনি দেখেন বাইবেল লেখা হয়েছে কবে? হিন্দু ধর্ম কবে লেখা হয়েছে? 5000 বছর আগে, 4000 বছর আগে। একটা ধারণা থাকে বাইবেলের 5টা আলাদা ভার্সনে পড়ছি, মানে ইন্টারনেট পাওয়া যায়, কিং জেমস ভার্সন, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন। বাংলাদেশের অনুবাদ দেখবেন 5 বছর আগে অনুবাদ একরকম, এখনকার অনুবাদ হয়েছে একরকম। ফিলিপাইন বাইবেল সোসাইটি তারা যে বাইবেল প্রকাশ করেছে ওটা একরকম। ওখানে ভূমিকা বলা হয়েছে যে বাইবেলে অনেক সমস্যা পাওয়া গেছে, এজন্য আমরা সংশোধন করে বাইর করছি। মানে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব মানুষ কি করতেছে? সংশোধন করতেছে। কিন্তু কোরআনের একটা অক্ষর, একটা বর্ণ চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করার চেষ্টা করেছে গোটা পৃথিবীতে মানুষ, কিন্তু চেঞ্জ করতে পারছে। সহিহ হাদিসকে মানুষের হৃদয় থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করা হয়েছে। তারপর কি সহিহ হাদিস জালের সাথে মিশ্রিত হয়েছে? হয় নাই। ইমাম তারাকুনি এই জাল হাদিস বুঝার উপর বই লিখেছেন আল ইলালুল ওয়ালিদা, 14 খণ্ডের বই। বাকিগুলো এরকম ছোট ছোট লেখা। কিভাবে আপনি চিনবেন কারা হাদিস জাল করছে?
এই সমস্ত ব্যক্তিরা তো পড়াশোনা না করে মায়ের পেট থেকে শিখে আসছে, তাই না? বাংলাদেশ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 18 মুখস্থ করে বের হয়ে আসছে। তারা পড়াশোনা করেছে। যেই স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছে ওই স্রষ্টাই তো আমাদেরকেও সৃষ্টি করেছে। তাহলে আমাদের পড়াশোনা হয় না কেন? আমরা কেন পড়ার টাইম পাই না? আমরা কেন আরেকজন রেডি করা লিখিত প্রিন্টেড বই এইটার একটা পৃষ্ঠে একটা আয়াত একটা হাদিস পড়তে আমরা কেন পাই না? কারণ আমাদের নিয়াত নাই তো। আমাদেরকে আমি যে নামাজে দাঁড়াচ্ছি, আমি কার জন্য দাঁড়াচ্ছি এই নিয়াতটা আমি ঠিক মতো করতে পারি না। জোহর নামাজ, আসরের নামাজ শেষ, কিন্তু আমি যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ তাআলা হচ্ছেন সেই মহা পরামর্শকারী। যেদিন কিয়ামতে কেউ আমাকে হেল্প করবে না, যেদিন ভাই বোন সবাই পালিয়ে যাবে, সেই দিন এই আল্লাহ কহার জাব্বার অত্যন্ত কঠিন অবস্থায় কঠিন একটা পরিণতিতে তিনি কঠিনভাবে আমাদের সামনে আসবেন। সেই দিন তার সামনে আমাকে হতে হবে, তার সামনে আমাকে বেঁচে থাকতে হবে, মানে ভালোভাবে থাকতে হবে, তার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাকে থাকতে হবে। আর এই জন্য আমি নামাজ পড়তেছি, এই নিয়ত কি আমরা করি? এই নিয়ত আমরা করি না। আমরা যখন সূরা ফাতিহা পড়ি আর রহমানির রহিম, এখানে কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলা আছে। কি ভয়ঙ্কর কথা? আর রহমান আর রহিম দুইটার শব্দের অর্থ দয়ালু, দুইটাই দয়ালু। কিন্তু আল্লাহ তাআলা কেন শুধু দয়ালু বোঝানোর জন্য দুইটা শব্দ পাশাপাশি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম। সূরা ফাতিহায় আর রহমানির রহিম, এখানেও রহমান শব্দ রহিম কেন? কারণটা হচ্ছে একটা হচ্ছে শুধুমাত্র গুটিগত ব্যক্তির জন্য রহমত, আর একটা হচ্ছে সবার জন্য রহমত। রহমান মানে হচ্ছে দুনিয়াতে কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের দুশমন, মুরতাদ, মুসলমান, জালেম, মাজলুম সবাই আল্লাহর রহমত পাচ্ছে। দেখেন পুরো পৃথিবীতে যারা জালেম তাদের ক্ষমতা বেশি, পাওয়া বেশি, এটা হচ্ছে রহমান। কিন্তু রহিম পরকালে শুধুমাত্র নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন। কিছু গুটিগত মানুষ যারা জান্নাতে যাবে তাদের প্রতি আল্লাহ রহমত করবেন। এইটা বোঝানোর জন্য আল্লাহ রহমত ব্যবহার করলেন। দুনিয়াতে সবাই ইবলিস শয়তান আল্লাহ রহমত পাচ্ছে, সে তো বেঁচে আছে কার রহমতে? আল্লাহর রহমতে। এরা পরকালে আল্লাহর রহমতে বঞ্চিত হবে। কিন্তু আপনি আমি কি এটা বুঝতে পারতেছি না? সূরা ফাতিহা আজীবন কত খরচ হিসাব, কিন্তু এটা আপনি বুঝতে পারবো নামাজে বা নামাজের বাইরে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার কাছে ভয় আসবে যে দুনিয়ায় তো আল্লাহ রহমান, পরকালে তো আল্লাহ রহমান থাকবেন না। পরকালে আল্লাহ কি থাকবেন? রহিম থাকবেন। শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত করবেন। ওই নির্দিষ্ট ব্যক্তির তালিকায় আমি আসতে পারলাম না। সূরা কিয়ামা আল্লাহ বলেছেন উজুমি ইয়াউমাইযিন নাযিরা, আল্লাহ থেকে তাকিয়ে যাবে একটা চেহারা, একদল চেহারা, যাদের চেহারা উজ্জ্বল হবে। ওয়াজুমি ইয়াউমাইযিন বাসিরা, আরেকদল চেহারা কথা বলা আছে যাদের ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে। তাহলে আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করার পূর্বে, ইবাদত করার পূর্বে, যে কোনো কাজের পূর্বে আমাদের কোন জিনিসটা ঠিক করতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত ঠিক না থাকার কারণে আমরা নামাজও পড়ি, আমার সেকুলার দলের সাথে আমরা যুক্ত হই যে নামাজ পড়তেছি আল্লাহর সন্তোষের জন্য, ঠিক আছে, কিন্তু আমি এখন রাজনীতি করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম। কারণ আমার নিয়াত ঠিক নেই। তো আমার নিয়াতটা এটা হতে হবে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব কাজের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তে আমার প্রতিটা কাজ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমার জীবন বরবাদ, দুনিয়া বরবাদ, কবর সবখানে আমি শাস্তিতে ভোগ করবো। এই নিয়াত কি আমরা করি? আমাদের নিয়াত মসজিদে গিয়ে হয়ে যাবে ভালো, ব্যবসা বাণিজ্য করে যায়। আমরা লেনদেনের সময় আমরা জানি না, ব্যবসা করতেছে 20 বছর 30 বছর, কিন্তু আমরা জানি না যে কোন হাদিসে কোন ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করেছে, কোন ব্যবসা বাণিজ্য আল্লাহ হারাম করেছে। কারণ কি? ওই নিয়াত নেই, ওই সংকল্প নেই, জানাচ্ছেন। বোরকা পরা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, সব ধরনের ইবাদত যা আছে করে, ভার্সিটি গিয়ে দেখবেন প্রেম করে বেড়াচ্ছে। দাড়িওয়ালা ছেলের সঙ্গে ঠিক আছে, প্রেম করে বেড়াচ্ছে। কেন? কারণ তার নিয়াত ঠিক নেই, নিয়াত গড়বড়। সে মনে করে, আমাকে আজকে ফেসবুকে মেসেজ করেছে ভার্সিটির ছেলে, সে বলতেছে ভাই আমার আপনার সাথে রিলেশন আছে, তো দোয়া করার জন্য, এটা মানে তার সাথে সম্পর্ক ঠিক থাকে এবং আমরা দ্রুত ধরে বিয়ে করতে পারি। তার মধ্যে সম্পর্ক ঠিক থাকা দোয়া করতে হবে, আমরা বিয়ে দোয়া করতে পারি। কারণ সে জানে না, সে মনে করতেছে যে আমি হাত ধরলাম, কথা বললাম, এটা তো গুনার কাজ না, জেনা করা গুনাহ, কিন্তু তত আমি যাইনি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুনা জিনা নিকট ভর্তিও হলো না। তার ভিতরে ওটা ঘৃণা কেন আসে? মেয়েদের সাথে কথা বলা বা পুরুষের সাথে কথা বলা
কেন নাই? কারণ তার নিয়তটা এখনো বড়, নিয়তটা এখনো ঠিক হয়নি। যখন তার নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা, তখন সে ওইখান থেকেও ভাববে যে এই কাজটা করতে গিয়ে আসলে কি আমি আল্লাহকে সন্তুষ্ট করতেছি না নাকশ করতেছি। একটা মেয়ের সাথে কথা বলতেছি, সে মেয়েটা আমার সাথে কথা বলতেছে, এখানে আল্লাহ তাআলা কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? সে যখন ভাববে, তার চাল চলন প্রত্যেকটা কাজকর্মকে সে যখন আল্লাহর দিকে ফেরত দিয়ে যাবে, তখন সে বুঝতে পারবে যে আসলে এটা হারাম, এটা করা যাবে না, এটা হারাম, এটা আমি করতে পারবো। এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার ইমাম বুখারী কয়েকটা কারিশমা দেখেন। একটা হচ্ছে ইমাম বুখারী সহিহ বুখারী কোথায় লিখেছেন? বুখারায়, সামারকান্দ। এটা তার জন্মস্থান। আর বুখারী লিখেছেন কোথায় এই কিতাবটা? ইমাম বুখারী নাম হচ্ছে মুহাম্মদ। তিনি এটা লেখা শুরু করেন মক্কায়, এবং তিনি তার প্রথম যে ওস্তাদ তার নাম হচ্ছে হুমায়দি। কি নাম বললাম? হুমায়দি। তার অনেক ওস্তাদ আছে, তার মধ্যে প্রথম যে ওস্তাদ যার থেকে হাদিসটা বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হুমায়দি। আর এই হুমায়দি হচ্ছেন মক্কার একজন প্রসিদ্ধ বর্ণকের আলেম। আর ওহী নাযিল হয়েছে কোথায়? হেরাগুল। কোথায়? মক্কায়। মক্কায় বসে তিনি সহিহ বুখারী লেখা শুরু করলেন মাক্কি বড় ওস্তাদকে দিয়ে, কারণ এটা হচ্ছে তার একটা ধারাবাহিকতা। ওহী নাযিল হয়েছে মক্কায়, তিনি মক্কায় বসে হাদিস লেখা শুরু করলেন, এবং তার অসংখ্য ওস্তাদ, মাদানী ওস্তাদ ছিল, বসরা ওস্তাদ ছিল, সিরিয়ার ওস্তাদ ছিল, আরব দেশে আরো বিভিন্ন জায়গায় তার ওস্তাদ ছিল, সবাইকে তিনি নেন নাই, তিনি কি করেছেন তার ওই ওস্তাদ থেকে হাদিসটা বর্ণনা করেছেন, তিনি ছিলেন মাক্কি। তার নাম কি বললাম? হুমায়দি। আচ্ছা, আরেকটা যদি আমি বলি, আমি শেষ করবো, এগুলো আলোচনা করলে আসলে অনেক সময় করা যায়। সহিহ বুখারী হাদিস শুরুর আগে ইবনে হাজার আসকালানী 3টা পৃষ্ঠা লিখেছেন। এই 3টা পৃষ্ঠা কি লিখেছেন সেটা হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 10 বছর পর 10ম হিজরিতে কি হয়? হিজরি সাল গণনা শুরু হয়, মানে তিনি 10ম হিজরিতে মারা গেছেন। আর তিনি যেদিন হিজরত করেন মক্কা থেকে, সেদিন থেকে প্রথম দিন ধরা হয়। তো এই হিজরি সন হিসেবে ইমাম বুখারী মারা গেছেন কত হিজরিতে? 256 হিজরিতে। কত? 256 হিজরিতে। 256 হিজরিতে ইমাম বুখারী যে মারা গেছেন, তিনি যে হাদিস লিখতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস তিনি সরাসরি শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অডিও পিডিএফ আপলোড করে দিয়ে গেছেন। কিভাবে কিভাবে বলেন দেখি? হ্যাঁ, সাহাবী থেকে তাদের ছাত্র, তো সাহাবীকে তো ইমাম বুখারী পায়, উনি ওস্তাদের মাধ্যমে, মাশাআল্লাহ, তো ঠিক আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদের নাম বর্ণনা করেছেন। প্রত্যেকটা হাদিসের শুরুতে আপনারা যখন যে কোনো অনুবাদ করবেন, দেখবেন যে উপরে কিছু কথা লেখা আছে, হাদাসানা, আখবারানা, সামিয়াতু, এই শব্দগুলি লেখা থাকে। এগুলি হচ্ছে ইমাম বুখারী বা যারা হাদিস বর্ণনা করেছেন, তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন তার একটা সূত্র তারা তুলে ধরেছে। তারা আন্দাজি যেখান থেকে তুলে নিয়ে কিছু লেখেন নাই, বরং তারা ওস্তাদের মাধ্যমে এটা নিয়ে এসেছেন। সেই ওস্তাদ কিন্তু যেমন ওস্তাদ না, দুর্বল ওস্তাদ না, ওই ওস্তাদ যাদের স্মৃতিশক্তি খুব ভালো ছিল, যারা তাকওয়াওয়ান ছিলেন, যারা পরহেজগার ছিলেন। এরপরে ইমাম বুখারী তো লিখছে, সনদ উল্লেখ করেছে, কিন্তু ইবনে হাজার আসকালানী মারা গেছেন 852 হিজরিতে। কত হিজরি বললাম? 852 হিজরিতে। আর ইমাম বুখারী কবে মারা গেছেন? 256 হিজরিতে। 256 হিজরিতে ইমাম বুখারী লিখছেন। এখন 852 হিজরিতে মৃত্যুবরণকারী ইমাম ইবনে হাজার আসকালানী ফিলিস্তিনের লোক, তিনি কি করলেন? এটা ব্যাখ্যা লিখলেন। তিনি যে বুখারীটা পেয়েছেন সঠিকভাবে, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে, উনি প্রমাণ দিয়ে দিয়েছেন। জানো, হাদিস অস্বীকারী এবং খ্রিস্টান মিশনারি তারা বিভিন্ন প্রশ্ন করে, তাদের ইনারা কিন্তু উত্তর দিয়ে গেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি 728 হিজরিতে মারা গেছেন। কত হিজরি? তার এই খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে তার লেখা 6 খণ্ডের বই আছে। কয় খণ্ডের? 6 খণ্ডের মাস্টারপিস বই। আপনি পড়বেন, দেখবেন যে আজকে যারা যত ধর্মজাল সৃষ্টি করছে সব জবাব তিনি দিয়ে গেছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারীর শুরুতে তিনি কি করেছেন? ওই সবার নাম উল্লেখ করে দিয়েছেন। 852 হিজরি থেকে নিয়ে 256 পর্যন্ত যতগুলি ব্যক্তির কাছ থেকে তিনি হাদিসটা পেয়েছেন, এই হাদিস গ্রন্থ পেয়েছেন, তাদের সবার নাম তিনি উল্লেখ করেছেন। কোথায়? এই ফাতুল বারীতে। এটা শুধুমাত্র
ইসলাম ধর্মে শুধুমাত্র নজির পাওয়া যায়, আর অন্য কোনো ধর্মের নজির পাওয়া যায় না। বাইবেল বিকৃত হয়ে গেছে। বাইবেল 50টারও বেশি ভাষণ পাওয়া যায়। ভাষণ মানে আলাদা, মানে কোরআন ধরেন 10টা ছাপা, কিন্তু সব একই, কোনো পার্থক্য নেই। আর ওদের 50টারও বেশি ছাপা, একটা সাথে একটা মিল নেই। একটা বাইবেলে বলা আছে, নওয়াজুবিল্লাহ বলি, লূত আলাইহিস সালাম ঘুমালেন, তার 2 মেয়ে বাবার সাথে অপকর্ম করলেন এবং এইভাবে তার গর্ভবতী হলেন। এটা ওল্ড টেস্টামেন্টে একবার জেনেসিস মানে সৃষ্টি সূচনাতে লেখা আছে। এখন এটা তো মুসলমানরা গ্রহণ করতেছে না, কিছু কিছু বাইবেলে বলছে যে এটা আসলে ভুল করে লিখে আছে, কিন্তু এটা সবচেয়ে বিশুদ্ধ তার যেটা ভাষণ, কিং জেমস ভাষণ, সেখানে ঘটনাটা আছে। এবং বাইবেল সোসাইটির সর্বশেষ যেটা প্রকাশ করেছে সেখানে ঘটনাটা লেখা আছে। তবে তারা শিরোনাম দিয়েছে যে লূত আলাইহিস সালাম মেয়েরা গুনার কাজ করবে, কিন্তু মূল বাইবেলে গুনার কাজ কথা নেই। আমার এই বাইবেল লেখা আছে হিব্রু ভাষায়, কিন্তু ঈসা আলাইহিস সালাম কথা বলতেন আরবীয় ভাষায়। এখন কোনটা হিব্রু কোনটা আরবি, কোথায় কে আসলো কে লিখলো কোনো কিছু প্রমাণ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম একমাত্র ধর্ম যেটা প্রত্যেকটা শব্দ বাক্য কিভাবে এসেছে সব সুস্পষ্টভাবে দলিল প্রমাণ সনদের মাধ্যমে আমাদের সামনে এসেছে। সুতরাং তারা যে কষ্টটা করেছে এই কষ্টটা কল্পনার বাইরে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বড় ইমামদের জীবনী পড়বেন, তারা একটা হাদিস সংগ্রহের জন্য শত শত মাইল পাড়ি দিয়েছেন হেঁটে। সেই সময় রাস্তা ছিল না, বই পার হয়েছে, জঙ্গল পার হয়েছে, অনেক কষ্ট করে নদী পথ পার হয়েছে। এরপরে দেখা গেছে টাকা ভুলে গেছে। একটা হাদিস শোনার জন্য 1.5-2 মাস ধরে এইভাবে সফর করা, এটাকে আমরা কল্পনা করতে পারি না। আমরা তো মোবাইলে অ্যাপস নামায় যে আয়াতটা রিডিং করবো সেই ইচ্ছাটাও আমাদের হয় না। আমরা যে মোবাইল খুলে দৈনিক একটা করে হাদিস পড়বো সেই ইচ্ছাটা আমাদের হয় না। কিন্তু আল্লাহর বান্দা তারা কি কষ্ট করে গেছেন, তারা চলতে ফিরতে টাকা শেষ হয়ে গেছে, দোকানে কাজ করছে, বিভিন্ন জায়গায় বাইরে কাজ করছে, কাজ করে কিছু টাকা ইনকাম করছে, আবার লাগাইছে, আবার টাকা শেষ, আবার কাজ করছে। এইভাবে করে ওস্তাদের কাছে গিয়ে হাদিস শিখে তারপরে হাদিস বিশুদ্ধ করে তারা এসেছে। এটা হচ্ছে তাদের চরিত্র, তাদের আখলাক। এই জন্য আমরা তাদেরকে জ্ঞানের নিয়ামত দিয়েছি। আমরা জ্ঞান আমাদের মনে থাকে না কিছু, কেন মনে থাকবে? আমরা সকালে নামাজ পড়লাম, কোরআন পড়লাম, রাতে ঘুমানোর সময় ইউটিউব এই সেই এই চ্যানেল ওই চ্যানেল থেকে ঘুমাচ্ছে। কেন আমাদের পড়া মনে থাকবে? কেন আমাদের কোরআন আমাদের বুকে আসবে? আসবে না তো। জ্ঞান নূর ওইখানে প্রবেশ করবে যেখানে পাপের অন্ধকার নেই। পাপ মানুষ করবে, পাপ হবে, কিন্তু অনিচ্ছায় হবে। কিন্তু স্বেচ্ছায় যদি 24টা ঘন্টা আমি কোনের সাথে জড়িত থাকি, তাহলে আমার হৃদয়টা তো পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। আমি কেমন করে ওখানে কোরআনের সাথে জড়িত থাকবো? তাহলে আমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে গেলে আমাকে কোরআনে আসতে হবে, হাদিসে আসতে হবে, ইসলামের দিকে আসতে হবে। আমাকে কি করতে হবে? নিয়াতটাকে খাঁটি করতে হবে। নিয়াতটা কেমন হবে? আমার নিয়াত হচ্ছে আমি যাবতীয় কর্মকাণ্ড, আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমি সামনে আগাবো, ডানে যাবো, বামে যাবো, পিছনে যাবো, আমি ভার্সিটিতে পড়ি, মাদ্রাসা করি, স্কুলে পড়ি, আমি দোকান করি, ব্যবসা বাণিজ্য করি, আমি সফরে যাবো, সবকিছুর মূলে কার সন্তুষ্ট থাকবে? আল্লাহর সন্তুষ্টি। এবং সবকিছুর মূলে যা তরিকা আমরা ফলো করবো তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের এই যে বড় ইমামরা আমাদের সামনে যে জ্ঞানটা রেখে গেছেন, এই জ্ঞানটা পাওয়ার পরও আমরা এটাকে কাজে না লাগার কারণে বড় করে আমরা ধরা খাবো। এখানে বলতে পারবেন না যে আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, কোরআন হাদিস আরবি ভাষা শিখতে পারিনি। এই অভিযোগ দেখানোর সুযোগ এখন নেই। একসময় ছিল, ধরে নিলাম, এখন সুযোগ নেই। এখন আমরা সবাই শিক্ষিত, সবকিছু উন্নত হয়ে গেছে। 1 নম্বর, তাহলে নিয়াতটা ঠিক করতে হবে। 2 নম্বর, নিয়াতের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধৈর্য। কি লাগবে? ধৈর্য। নিয়াতটা করলেন 1 মাসের জন্য, বাকি 11 মাস না খবর নেই। রমজান মাসে তো আমাদের নিয়াত খুব ভালো হয়ে যায়, একেবারে গুনাহ করবো না, করবো না, বাকি 12 মাস 11 মাস ওর খবর নেই। সবর থাকতে হবে। কেমন ধৈর্য? নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? 1914 সালে জন্মগ্রহণ করেছেন, মারা গেছেন কবে? 1999 সালে। বেশি লাগেন না। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ গরিব মানুষ ছিলেন। তার বাবা পুরো সিরিয়ার সবচেয়ে বড় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন এবং সিরিয়ার সবচেয়ে বড় হানাফি আলেমদের একজনকে গণ্য করা হতো, নূহ আলবানী। ওনাকে আলবানী বলা হয়। উনি আলবেনিয়ায় জন্ম। আলবেনিয়া এখন আফ্রিকা মহাদেশে পড়ছে সম্ভবত। সেই সময় আলবেনিয়ার প্রেসিডেন্ট ছিল আহমাদ জুগু। আর তুরস্কের কামাল পাশা। 1919 থেকে 24 সাল পর্যন্ত কোন যুদ্ধ হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময় অনেক প্রবলেম শুরু হয়ে যায়, মুসলমানদের অনেক ধর্মান্তর হয়ে যায়, অনেক প্রবলেম হয়। তখন রাসূলুল্লাহ আলবানী
এই আলবেনিয়া থেকে হিজরত করে চলে আসেন কোথায়? সিরিয়াতে। এটা আলবানির জন্য অনেক ভালো হয়েছে, কারণ সিরিয়াতে উনি যদিও আলবেনিয়ায় জন্ম, এজন্য তার নাম বলা হয় আলবানি, কিন্তু তিনি সারা জীবন পার করেছেন সিরিয়াতে। এই সিরিয়াতে ওরা বিশ্বের সবচেয়ে বড় পান্ডুলিপির লাইব্রেরি আছে, সেটা হচ্ছে মাকতাবা জাহিরিয়া। পান্ডুলিপি মানে এই যে বইটা, এটা তো প্রিন্ট করা বই, তাই না? ওনারা কিভাবে প্রিন্ট করে গেছে? হস্তলিখিত, এটাকে বলে মাকতুব। এবং একটা কোশ্চেন করে, গোটা পৃথিবীতে সর্বপ্রথম প্রিন্টেড কোরআন কে বের করেছে? এটা জার্মানির হামবুর্গ থেকে সর্বপ্রথম বের হয়। সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু অনেক জায়গায় পড়েছি, হতে পারে। এই প্রিন্টিং বই পড়া যত সহজ, হস্তলিখিত বই পড়া তত সহজ নয়। পরীক্ষা আমি টিচার, আমার কিছু ছাত্রদের খাতা দেখলে রাখে দিয়েছেন, এটা কালকে কাটবে। উনিও আমার উপস্থাপনের সময় যে উনিও জানেন অভিজ্ঞতা আছে। মানে হস্তলিখিত বই পড়তে ভালো লাগে না। নাসির আলমানি যে লাইব্রেরি থেকে পড়াশোনা করতে রয়েছে মাকতাবা জাহিরিয়া, মাকতাবা জাহিরিয়া সার্চ করে চলে আসবে। সেখানে অনেক বই 1930-40 সালের কথা, তখনও অনেক বই প্রিন্টিং হয়নি, তখন আর প্রিন্টিং হয় নাই। আলমানি গিয়ে এই মাকতুব লিখিত বইগুলি পড়তেন, প্রিন্টিং কিছু বই ওরাও পড়তেন। পড়তে পড়তে 3 খণ্ডের একটা বই পড়ে ফেললেন, মাঝখানে একটা বিষয় গাইড। কয় খন্ড বললাম? 3 খণ্ড, একটা বিষয় গাইড নাই। হস্তলিখিত কোথায় চলে গেছে কে জানে। পরে আলমানি রাহিমাহুল্লাহ কি করলেন? পুরো বই, যতগুলি বই তার পড়া হয়নি সব পড়া শুরু করলেন, ওই পেজটা কোন বইয়ের ভিতরে ঢুকে গেছিল বের করার জন্য। প্রায় তিনি 10,000 পৃষ্ঠা পড়ার পরে অবশেষে ওই 3 খণ্ডের ওই যে হারানো পৃষ্ঠাটা পড়ে তিনি ভেবে পেলেন। তাহলে এটা ধৈর্য ছিল না বলে পারছে কি ছিল? এটা কেমন ধৈর্য? এটা আমাদের কল্পনার বাইরে। আরেকটা ঘটনা বলি নাসির, এবার তাহলে তার সঙ্গে করি। একটা হচ্ছে আমাদের নিয়াত কি থাকতে হবে, 2 নাম্বার কি থাকতে হবে? ধৈর্য। সব কাজে ধৈর্য ছাড়া কখনোই আপনি আমি সফল হতে পারবো না। 3 নাম্বার আমাদের লাগবে মনোযোগ। কি লাগবে? মনোযোগ। ধৈর্য আছে কিন্তু কোন রকম একটা টাইম পাস করছে, মনোযোগ নেই, তা হবে না। আলবানির একটা ঘটনা বলি, ওই একই জায়গার ঘটনা। নাসির আলবানি রাহিমাহুল্লাহ তিনি একটা বই পড়তেছিলেন, পড়তে পড়তে বইটা গোটা পৃথিবীতে তখন পর্যন্ত একটা কপি ছিল, হস্তলিখিত কপি, সেটাই মাকতাবা জাহিরিয়াতে ছিল। আলবানি রাহিমাহুল্লাহ পরে কি করলেন? মাকতাবা জাহিরিয়ার ওই যিনি কর্তৃপক্ষ তাকে বললেন যে আমাকে এটা দেন, আমি বাসায় নিয়ে যেটা কপি করে নিয়ে আসি, বইটা খুব মূল্যবান। এখন স্বাভাবিক একটা মাত্র কপি আছে গোটা পৃথিবীতে, এই কপিটা তো কর্তৃপক্ষ তো ছাড়তে চাইবেন স্বাভাবিক। পরে আলবানি কি করলেন? খুব মনোযোগ দিয়ে বইটি পড়া শুরু করলেন। পুরো একটা সপ্তাহ নাওয়া খাওয়া ভুলে গিয়ে ওই পড়া শুরু করলেন। পড়ার পরে তিনি বাড়িতে আসলেন, আসার পরে তিনি কি করলেন? মুখস্থ বইটা লিখলেন, লেখার পরে কর্তৃপক্ষকে দিলেন। কর্তৃপক্ষ পরে মিলে দেখে একটা বর্ণের বা শব্দ বের হয় নাই। এগুলো তার ছাত্ররা বর্ণনা করেছে। এখন এটা কিভাবে সম্ভব? মনোযোগ। শুধুমাত্র নিয়াত ভালো, ধৈর্য নাই, কাজ হবে না। নিয়াত ভালো, সবর আছে, ধৈর্য আছে, তাহলে আমাদের সফলতা আসবে, নতুবা সফলতা আসবে না। আমরা তো প্রায় সময় ডেল কার্নেগির উদাহরণ দেই, এর উদাহরণ দেই, সেই উদাহরণ দেই। তারা দুনিয়া পাওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করছে এবং তারা দুনিয়াকে পাইছে। এই যে হোন্ডা কোম্পানি, শহীদুল হোন্ডা 1991 মারা গেছে। তিনি প্রথমে গরিব ঘরের সন্তান, কোন রকম একটু কাজটা শিখছে, কাজ করতে ব্রেন ভালো ছিল। হোন্ডার ইঞ্জিনিয়ারিং পিস্টন বানানো শুরু করলেন। 48টা না 40টা রিং পিস্টন বানানোর পরে তিনি যখন বিক্রি করতে গেলেন, মাত্র 2টা বিক্রি হয়েছে, বাকি সব বাতিল হয়ে গেছে। রিং পিস্টন বানানোর এটা কিন্তু ওই খেলনা গাড়ি বানানো না, পুরো হোন্ডার যে মেইন ইঞ্জিনটা, এটা অনেক কঠিন কাজ। তিনি কি দমে গিয়েছিলেন? দমে যান। আবার তিনি বানানো শুরু করলেন। করতে করতে গোটা পৃথিবীতে হোন্ডা কোম্পানি মার্কেট পেয়ে গেল। 1945 সালে জাপানে কি হলো? হিরোশিমা নাগাসাকি বোমা ফেলা হলো। ওই বোমাতে তার কোম্পানি পুরো জ্বলে পড়ে থাকে। তারপর উনি কি দমে গিয়েছিলেন? না, আবার শুরু করলেন, আবার নতুন করে শুরু করলেন। এখন গোটা পৃথিবীতে আমরা যে কোনো বাইক কিনলে হোন্ডা করি, তার জেট বিমান অনেক কিছু আছে, অনেক উদাহরণ। আমি এখানে শেষ করতেছি। আপনাদের প্রতি আমার যে অনুরোধ সেটা হচ্ছে যে দৈনিক কিছু সময় বের করুন। আপনি ভাবুন ইনাদের কথা, সেই সময় তাদের এত উন্নত মানের কাগজ ছিল না, এত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা ছিল না, অনেক কষ্ট করে তারা অর্জন করেছেন। আমার ইবনে আব্বাস নামে তিনি মিশরের প্রধান বিচারপতি ছিলেন। তিনি এই বইটা 25 বছরে লিখছেন।
এবং তিনি ছিলেন মিশরের প্রধান বিচারপতি। আপনি বলবেন যে আমাদের ব্যস্ত মানুষ পড়ার টাইম পায় না, প্রধান বিচারপতি কি ফ্রি থাকে নাকি বলেন কাজেও গুজা, যাদের নাম বলা ঠিক না। প্রধান বিচারপতি, মিশর বলতে বর্তমান মিশর এই মিশর না তো, তৎকালীন মিশর ছিল মিশর, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই সবগুলা মিলে তখন মিশরের অন্তর্ভুক্ত ছিল। এবং এর আগে মিশর পুরো মধ্যপ্রাচ্যকে নিয়েছিল। মিশর কিন্তু একটা ব্যক্তির নাম। নূহ আলাইহিস 3 সন্তান, সেই সন্তান থেকে আবার সন্তান হয়েছে, তার একজন নাম ছিল মিশর, তার নামে মিশর। কেনান যে বলি, ফিলিস্তিনের পুরাতন নাম হচ্ছে কেনান, এই কেনান হচ্ছে নূহ আলাইহিস সান্তান ছেলে। যাই হোক, তাহলে আমাদের এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এক নাম্বার, নিয়াতকে খালেস করতে হবে, তা নাহলে আপনার আমল আপনার সবকিছু বরবাদ হবে, যতই করেন না কেন কোনো লাভ নাই। দুই নাম্বার হচ্ছে নিয়াত থাকার পাশাপাশি সবর থাকতে হবে। কোরআনে আল্লাহ তাআলা এখানে যে সবরের কথা বলেছেন, সূরা আসরে বলেছেন ওয়াতারা সাবিস সবরি, কষ্টকে ধৈর্যের কি যায় নসিহত করে, মানে চারটা কাজ যারা করে তাদের ক্ষতি থেকে মুক্ত থাকে, তার মধ্যে ধৈর্যের কথা আছে। আর সূরা বাকারা একটা আয়াত আমাদের জন্মের পর থেকে কম বেশি পৌঁছতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এখানে ধৈর্যের কথা আল্লাহ বলেছেন। এবং ধৈর্য প্রত্যেকটা নবী রাসূলকে ধৈর্যের ব্যাপক পরীক্ষা দিতে হয়েছে, যেটা আমাদের দিতে হয় না ধৈর্য। তিন নাম্বার কি বললাম? অ্যাটেনশন, মনোযোগ। আপনার মনোযোগ না থাকলে এই ধৈর্য বিফলে যাবে, নিয়াতও বিফলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা কোরআন হাদিস পড়ুন। সভ্য জাতি আর অসভ্য জাতি পার্থক্য একটা উদাহরণ দিয়ে সর্বশেষ, সেটা হচ্ছে আমাদের দেশে প্রচন্ড যানজট। এই যানজট নিরসনে আমাদের কার্যকরী কোনো উপায় নেওয়া হয়েছে? হয়নি। আমরা তো পারি সরকারকে গালিগালাজ করি, সরকার আবার আমাদের কিছু বউগুলি তুলে ধরে, এভাবে চলছে। অস্ট্রেলিয়াতে আমি একটা জিনিস দেখলাম, অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম, অস্ট্রেলিয়া মাঝে মাঝে দেখি তো সেখানে সরকারি বাস ফ্রি, কোনো টাকা লাগবে কিছু লাগবে, আমি বাসে যেখানে মন চায় সেখানে যাবো। তো অস্ট্রেলিয়া সরকার কি সব করে এতগুলো বাস ফ্রি করে দিচ্ছে? না। কেন দিচ্ছে? কারণ হচ্ছে সেখানে মানুষ সবাই বড় হলে গাড়ি ব্যবহার করে। এটা অস্ট্রেলিয়ার আরো অনেক দেশে আছে, জার্মানিতে রয়েছে। এখন সরকার দেখবে যে একটা পরিবারে 5টা সন্তানের গাড়ি নিয়ে রাস্তায় নামে, ভিড় তো হবে। তখন সরকার ঘোষণা দিল যে আপনাদের জন্য বাস, এই ট্রান্সপোর্ট সুবিধা সব ফ্রি করে দেওয়া হলো। এখন আপনার যতই গাড়ি থাকে, আপনি প্রতিদিন অফিস যাতায়াত করেন, 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে যান, আপনার ফ্রি সার্ভিস, তাহলে কি আপনি গাড়ি বাড়ি করবেন? কিন্তু অল্প সেটা করবেন না, যেটা ছুটি হবে সেটা করবেন। এটা হচ্ছে শিক্ষিত জাতি আর হচ্ছে অশিক্ষিত জাতির পার্থক্য। আমরা যদিও তারা আমাদের অনুকরণীয় নয়, কিন্তু আমি তো বলতে চাচ্ছি তারা মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সবকিছু নিয়ে গেছে। এই বইগুলা, এই ফাতুল বাড়ি আর বড় বড় বইয়ের পাণ্ডুলিপি তাদের কাছে লুকায়িত আছে। তারা এগুলাকে প্রচুর দামে মুসলমানদের কাছে বিক্রি করে। তারা সহজে এটা তারা হাতছাড়াও করে নাই, নষ্টও করে নাই। মুসলমানদের আক্রমণ করছিল, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয়েছে, আক্রমণ করেছে, তারা এই বইগুলি নিয়ে গিয়েছে, তারা সেটা স্টাডি করেছে, পড়াশোনা করেছে, তারা উন্নতি লাভ করেছে, কিন্তু আমরা উন্নতি লাভ করি নাই। আমাদের মাথায় অনার্স মাস্টার পাশের নাম আমার মাথায় ইয়ে দেওয়া হয় না, কি দেওয়া হয়? একটা টুপি পরানো হয়, এটা আসছে মুসলমানদের পাগড়ি পরানো থেকে, এবং অনেক উদাহরণ আছে। তাহলে তিনটা জিনিস আমরা খেয়াল রাখবো এবং সর্বদা আল্লাহ তাআলার প্রতি আমরা ভরসা রাখবো, ওই নিয়ে আমরা এগিয়ে যাবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বালিগু আননি ওয়ালাউ আয়া, আপনি যতটুকু জানেন ততটুকু আপনি প্রচার করেন। আপনাকে খুতবায় প্রচার করতে হবে, মাইকে প্রচার করতে হবে, টাকা দিয়ে হায়ার করলে প্রচার করবেন, না প্রচার করবেন না, এটা না। আমি যেখানে সুযোগ পাবো তাড়াতাড়ি কাজ করবো। আমার বন্ধু আমার পাশে বসে আছে, তাকে আমি বলবো। আমার যে পাশে যে আসে, ঘরে বাইরে রাস্তাঘাটে, সেখানে আমি যতটুকু আমি জানি তাকে আমি দাওয়াত দেবো। এই কাজগুলো যদি আমরা রেগুলার করতে থাকি, ইনশাআল্লাহ মুসলমান আবার তাদের পুরনো হারানো ঐতিহ্য, আমরা খালি গল্প বলি যে আমাদের ঐতিহ্য অনেক বড়, রক্ত সঞ্চালন কে করছে, জাবের ইবনে হাইয়ান, ইবনে সিনা, জাবের ইবনে হাইয়ান রসুলের জনক, এগুলো বলেছে। আর জনক তো ছিল, বুঝলাম, এখন কি? এখন তো কিছু নেই। তো আমাদেরকে তো আবার ওই সমাজটা ফেরত নিয়ে আসতে হবে। কিভাবে আনতে হবে? জ্ঞান অর্জন, আর কোনো বিকল্প নাই। আমি একবার রাজশাহী থেকে আসতেছি, রাজশাহীর প্রধান জজ, তার কি একটা প্রবলেম হলো, তিনি ট্রেনে উঠছে, একটা আমার পাশে সিট করছে, আমার পাশে ছিল, আমি বসছি, তারপর সাড়ে সমুদ্রে আসছে। তো বিশ্বাস করবেন না, আমার এত বিরক্ত লাগছে, রাজশাহী বিভাগের প্রধান জজ, তার পুরো তার ব্যাচ লাগানো আছে, সবকিছু আছে, ব্যাগে লেখা আছে, পুরো সময়টা মোবাইলে ফেসবুক আপলোড করে তাহলে এই জাতির মুক্তি হবে কিভাবে?
এটা মুসলিম জাতির একটা অবদান। আপনি দেখবেন বাইরের বাসে প্রচন্ড ভিড়, ভিড়ের ভিতরে তারা আমার বই পড়ে, আর আমরা প্রচন্ড ভিড়, মোবাইল পকেট মার হবে নিয়ে নিলে তাও মোবাইল করতেছি, ক্লাসে মোবাইল করতেছি, নামাজ শেষ সাথে সাথে মনে হচ্ছে প্রেসিডেন্ট মেসেজ দিছে আমাকে, যাদের সঙ্গে মেসেজ আসছে দেখতে হবে, কেমন কিছুই না, কোনো দরকার নেই। এভাবে আমাদের ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের ব্রেনটাকে কোরআন হাদিসের দিকে নিয়ে আসবো, অন্যান্য কাছে আমরা এটাও ধৈর্য করতে হবে, ধৈর্য এটা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে হবে, দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।